ডানকুনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা চেয়ারম্যান হাসিনা শবনমের উদ্যোগে শারদ উৎসব উপলক্ষে এলাকার মানুষের হাতে বস্ত্র তুলে দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বাতী খন্দকার সহ পৌরসভার সকল পৌরপিতা ও পৌরমাতারা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক উচ্চ নেতৃত্ববৃন্দ। একটু জোরে হাততালি আমাদের প্রিয় বিধায়ক স্বাতী খন্দকার, আপনারা অতি পরিচিত, তিনি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার অমূল্য সময় ব্যয় করে সেই মাননীয় বিধায়ক, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার এখন আমাদের মাঝে এসে এই মঞ্চ আলোচিত করেছেন। প্রিয় বিধায়ক স্বাতী খন্দকার আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এই বস্ত্র বিতরণ আমরা প্রিয় সাংসদকে পেয়ে অত্যন্ত আহ্লাদিত, অত্যন্ত আনন্দিত। তাকে অনেক অনেক বস্ত্র তুলে দিচ্ছেন। একে একে আমি ভলেন্টিয়ারদের বলবো একে একে। ডানকুনি মিউনিসিপ্যালিটির ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ যে বস্ত্র বিতরণ উৎসব, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের ডানকুনি চেয়ারপারসন এবং আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা শবনম সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ, কর্মীবৃন্দ, সর্বোপরি এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ। আমি আপনাদের প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানাই। এই প্রোগ্রামটা প্রত্যেক বছর আমাদের চেয়ারম্যান এটা করে। আমার এটা সবথেকে ভালো লাগে যে উনি কোনো ধর্ম দেখেন না, তাই আমার মনে হয় ধর্ম যে যার কাছে, উৎসব সকলের কাছে। তাই উনি মুসলিম হয়েও হিন্দুদের জন্য যে এই উপহার দেন, তাই আমি মনে করি মানুষের ছাড়া আর বড় কিছু কেউ তার পরিচয় থাকে না, তাই উনি তাই করেন। উনি একটা সম্প্রীতির বার্তা দিচ্ছেন সকলকে নিয়ে, তিনি এই প্রোগ্রামটা করেন। ভার্চুয়ালি যে পুজো উদ্বোধন হলো, আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি জেলার পুজো মণ্ডপগুলো, কিছু কিছু পুজো মণ্ডপ যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো উদ্বোধন করেছেন। আজকে আমার ডানকুনি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়েছে, সেখানে আমিও ছিলাম প্রেস কনফারেন্সে, যেটা দিদি ভার্চুয়ালি যেটা করলেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এবং তার সাথে সাথে আমি আমার ওয়ার্ডের যে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে বস্ত্র বিতরণ হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, মাননীয় বিধায়ক স্বাতী খন্দকার এসেছিলেন এবং ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলররা ছিলেন। এলাকার মানুষের সাথে থেকে যতটুকু যা করার, পাশে থেকে যতটুকু যা করার, সেটুকুই করার চেষ্টা করি। এবং শুধু পুজো নয়, পুজোর সময়তেও যেমন করি, ঈদের সময়তেও তেমন করি। আপনারা দেখেছেন যে বস্ত্র বিতরণ সেই সময় ঈদেতেও হয় এবং ইফতার মজলিস হয়। তা আমরা সারা বছর মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে যেটুকু পাশে থাকার যেটুকু, সেটুকু আমরা থাকি। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা সবসময় মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, মানুষের সহযোগিতা করা থেকে শুরু করে আপদে বিপদে সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস আছে। দেখুন দাদা, আমরা বিভিন্ন সময় বছরে আমরা এইসব অনুষ্ঠানগুলো করে থাকি। আমাদের যখন ঈদ হয়, আমরা তখন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করে থাকি। এবং এখন আমার এই হিন্দু ভাইদের দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবেও আমরা কিছু দুস্থ মানুষকে শাড়ি এবং লুঙ্গি উপহার দিচ্ছি। এটা আমাদের প্রত্যেক বছরই প্রোগ্রাম থাকে। আমাদের এই ১ নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন সময় রক্তদান শিবির করি, ফুটবল উৎসব করি, এই উৎসবগুলো আমরা করে থাকি। ডানকুনি শহর ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের যে মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠান প্রতি বছরের নয়, এবছরও ঠিক সেম সময় পুজোর আগে আমরা করে আছি। তো এই দুর্গা উৎসব উপলক্ষে আমরা প্রত্যেক বছরে আমরা দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করি এবং বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা কার্যকলাপে আমাদের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমাদের যে ডানকুনি পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনম, ওনার আয়োজক হিসেবে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। তো আমার এলাকাবাসীর সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই, আমরা ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের সমস্ত কর্মীবৃন্দকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান,